যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলায় খামেনির মৃত্যু ঘিরে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দামামা। ইরানের পক্ষ নিয়ে কিম পুতিনের বিবৃতি, ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা। একযোগে ২৭ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। সংযুক্ত আরব আমিরাত ও কাতারে আইআরজিসির নজিরবিহীন তাণ্ডব। শহর জুড়ে রেড অ্যালার্ট, উত্তপ্ত পরিস্থিতি। খামেনিকে হত্যার জেরে ফুঁসে উঠেছে পাকিস্তানের জনগণ। করাচিতে মার্কিন দূতাবাস এলাকায় ব্যাপক ভাঙচুর। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৯। খামেনিকে হত্যার পর মার্কিন প্রেসিডেন্টের বিস্ফোরক মন্তব্য। সৌদি যুবরাজের দিকে অভিযোগের তীর। মুখে কুলুপ এঁটেছেন মোহাম্মদ বিন সালমান। খামেনির অনুপস্থিতিতে নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে আলী লারিজানি। গঠন করা হচ্ছে অস্থায়ী পরিচালনা পর্ষদ। একই সঙ্গে চলছে যুদ্ধের প্রস্তুতিও। ইরানে মার্কিন ইসরায়েল যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে একযোগে ২৭ দেশের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো মূল্যে খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া হবে। পাল্টাপাল্টি হামলা, কূটনৈতিক হুমকি এবং আঞ্চলিক জোটগুলোর সক্রিয়তায় পুরো অঞ্চল জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে নৃশংস ও নিষ্ঠুর হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, একই সঙ্গে ইরানের উপর মার্কিন ইসরায়েলি হামলাকে অবৈধ আগ্রাসন বলে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে আল জাজিরা জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে পাঠানো এক বার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। পুতিন এই হত্যাকাণ্ডকে একটি সিনিক্যাল মার্ডার বা অত্যন্ত ঠান্ডা মাথার হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন। রুশ প্রেসিডেন্টের মতে এই ঘটনাটি কেবল অমানবিকই নয়, বরং এটি আন্তর্জাতিক আইন এবং মানবিক নৈতিকতার সমস্ত মানদণ্ডকে অবমাননা করেছে। এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে। এদিকে ইরানের উপর মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলার কড়া সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে অবৈধ আগ্রাসন এবং ইরানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে। বিবৃতিতে পিয়ংইয়ংয়ের এক মুখপাত্র বলেন, এই হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা আমাদের প্রত্যাশার মধ্যে ছিল। যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী ও গ্যাংস্টার সুলভ আচরণের কারণে এটি একটি অনিবার্য পরিণতি। উত্তর কোরিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনমূলক যুদ্ধ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় এবং এর ফলে বৈশ্বিক শান্তি মারাত্মক ঝুঁকিতে পড়বে। বিশেষজ্ঞরা বলছেন, সরাসরি ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলে লেবানন, সিরিয়া ও গাজা উপত্যকা সহ আশেপাশের অঞ্চলগুলো বড় ধরনের সংঘাত জড়িয়ে পড়তে পারে। এতে মানবিক সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। ইউরোপীয় দেশগুলো কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে। তাদের আশঙ্কা, এই সংঘাত বড় আকার ধারণ করলে তেল সরবরাহ ও বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাতে শনিবার থেকে এ পর্যন্ত মোট ১৩৭টি ক্ষেপণাস্ত্র এবং ২০৯টি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইরান। অধিকাংশ ক্ষেপণাস্ত্র ড্রোন এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করতে সক্ষম হয়েছে আমিরাতের প্রতিরক্ষা বাহিনী। তবে কয়েকটিকে আটকানো সম্ভব হয়নি। সেসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে দেশটিতে অন্তত একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭ জন। বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর দুবাই বিমানবন্দরে আঘাত এনেছে ইরানি ড্রোন। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরিল লিপ কেয়ার, এবার হাসুন প্রাণ খুলে। আমিরাতের প্রতিরক্ষা বাহিনীর সর্বশেষ বিবৃতিতে জানানো হয়েছে এই তথ্য। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির দক্ষিণে অবস্থিত আল দাফরা বিমান ঘাঁটি এবং দুবাইয়ের জেবেল আলী বন্দর যৌথভাবে ব্যবহার করে আমিরাত ও মার্কিন সেনাবাহিনী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিবাদে শুধু আমিরাত নয়, ইসরায়েলও ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। সেখানে তাদের হামলায় ৪০টিরও বেশি ভবন ধ্বংস হয়েছে বলে জানা গেছে। খামেনি হত্যার এই শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তানেও। কাশ্মীরের লাখো মানুষ রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন। অন্যদিকে পাকিস্তানে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার একাংশে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে।
ক্রমেই ঘনীভূত হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ক্ষোভ ও প্রতিশোধের নেশায় ফুঁসছে ইরান। এমন পরিস্থিতিতে স্মরণকালের ভয়াবহ আক্রমণের হুঁশিয়ারি দেয় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। তারই প্রেক্ষিতে মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে এরই মধ্যে ভয়াবহ হামলা চালিয়েছে সংস্থাটি। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ বোমা বর্ষণের পাল্টা প্রতিশোধ হিসেবে এটি ছিল তেহরানের পক্ষ থেকে ৬ষ্ঠ দফার হামলা। এই অভিযানে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। IRGC জানিয়েছে, তাদের লক্ষ্যবস্তুর তালিকায় মার্কিন ঘাঁটিগুলো ছাড়াও ইসরায়েলের তেলনোফ বিমান ঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান সদর দপ্তর হাকিরিয়া এবং একই শহরের একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স অন্তর্ভুক্ত ছিল। ক্রমেই ঘনীভূত হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরটি নিশ্চিত হয়েছে। এতে গোটা মুসলিম বিশ্বে বইছে শোকের আবহ। এরই প্রেক্ষিতে পাকিস্তানের বন্দর নগরী করাচিতে মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ চালায় বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভ এক পর্যায়ে ব্যাপক আকার ধারণ করে। বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করার পাশাপাশি মার্কিন দূতাবাস প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে ৯ জন নিহত এবং ১৮ জন আহত হন। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী বিক্ষোভকারীরা পাকিস্তানের MT খান রোডে কনসুলেটের বাইরে জড়ো হয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে এবং পাথর নিক্ষেপ করে। পরিস্থিতি সামাল দিতে মারমুখী হয় পুলিশ। এক পর্যায়ে সংঘর্ষে ৯ জন নিহত হন। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান করাচির অতিরিক্ত আইজির কাছে ঘটনার বিস্তারিত প্রতিবেদন দাখিল করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেয়া হবে না। প্রদেশ জুড়ে সংবেদনশীল স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশও দেন তিনি। ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বহু শহরে শনিবার সকাল থেকে আকস্মিক মুহুর্মুহু হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। সেই সঙ্গে ইরানের শীর্ষ আরও অনেক নেতা ও কমান্ডার নিহত হয়েছেন। এমন পরিস্থিতির মধ্যে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এবং বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলা শুরুর নৈপথ্যে রয়েছে ইসরায়েল ও সৌদি আরব। দেশ দুইটির চাপে ইরানে হামলা শুরু হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে। রয়টার্স বলছে, ইরানে হামলা না করার জন্য সৌদি যুবরাজ প্রকাশ্যে কূটনীতিকে সমর্থন দিতেন এবং বলতেন তেহরানে হামলা চালানোর জন্য সৌদির ভূখণ্ড ব্যবহার করা যাবে না। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার সময় ইরানে হামলা নিয়ে ভিন্ন কথা বলতেন সৌদি যুবরাজ। তিনি ট্রাম্পকে সতর্ক করতেন, ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র পদক্ষেপ না নিলে পরিণতি খারাপ হবে। দুইটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইরানে হামলা শুরুর কিছুক্ষণ আগে খামেনি নিরাপদ একটি স্থানে তার দুই সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি এবং আলী শামখানির সঙ্গে বৈঠক করছিলেন। এরপরেই সেখানে অতর্কিত হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। রিপোর্টে আরও বলা হয়েছে, ইসরায়েল সৌদির চাপেই ট্রাম্প ইরানে হামলা শুরু করেছে। ইরানে হামলা শুরু করার জন্য ট্রাম্পের সঙ্গে একাধিকবার কথা বলেছেন সৌদি যুবরাজ, অথচ প্রকাশ্যে তিনি ভিন্ন কথা বলতেন। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরের সময় যুবরাজের ভাই খালিদ বিন সালমান ও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে প্রাইভেট বৈঠকে একই বার্তা দিয়েছিলেন। যুবরাজ সালমানের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছেন যে তিনি তেহরানকে রিয়াদের প্রধান আঞ্চলিক প্রতিপক্ষ হিসেবে দেখেন। সর্বশেষ ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরানে সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। খামেনিকে হত্যার পর যেন গায়ে আরও বেশি জ্বালা ধরে গেছে ইরানের। একযোগে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। এমনকি ইসরায়েলে ব্যাপক হারে হামলা শুরু করে দিয়েছে ইরান। একের পর এক তেল আবিবের বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে রকেট আর মিসাইল হামলা। ভিডিও ফুটেজে দেখা যায় বেশ কয়েকটি ভবন গুড়িয়ে দেওয়া হয়েছে। IRGC বলছে, ইসরায়েলের তেলনোফ বিমান ঘাঁটি, তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দফতর, হাকিরিয়া এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত ২৭টি মার্কিন ঘাঁটিতেও আক্রমণ করেছে ইরান। তারা বলছে, ইরানি বাহিনী এক ভিন্নধর্মী ও কঠোর প্রতিশোধের পদক্ষেপ বাস্তবায়ন করবে।
ক্রমেই ঘনীভূত হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ক্ষোভ ও প্রতিশোধের নেশায় ফুঁসছে ইরান। এমন পরিস্থিতিতে স্মরণকালের ভয়াবহ আক্রমণের হুঁশিয়ারি দেয় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। তারই প্রেক্ষিতে মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত 27টি মার্কিন সামরিক ঘাঁটিতে এরই মধ্যে ভয়াবহ হামলা চালিয়েছে সংস্থাটি। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ বোমা বর্ষণের পাল্টা প্রতিশোধ হিসেবে এটি ছিল তেহরানের পক্ষ থেকে 6ষ্ঠ দফার হামলা। এই অভিযানে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। IRGC জানিয়েছে, তাদের লক্ষ্যবস্তুর তালিকায় মার্কিন ঘাঁটিগুলো ছাড়াও ইসরায়েলের তেলনোফ বিমান ঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান সদর দপ্তর হাকিরিয়া এবং একই শহরের একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স অন্তর্ভুক্ত ছিল। ইরানে হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। শোকে মুহ্যমান গোটা জাতি, নেতা শূন্য হয়ে গেছে তেহরান। এর মধ্যে 7 দিনের ছুটি ও 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটি। এখন প্রশ্ন, খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্ব কে দেবেন? এই প্রশ্নের উত্তর খুঁজেছে আল জাজিরা। এ বিষয়ে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, সর্বোচ্চ নেতার মৃত্যু হলে কি হবে সে ব্যাপারে ইরানের সংবিধানে একটি নির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারিত আছে। সেই প্রক্রিয়া অনুযায়ী 3 সদস্যের একটি পরিষদ দেশটি দায়িত্ব নেবে। এই পরিষদে থাকবেন ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন ধর্মীয় নেতা। ইরানের উপর ইসরায়েলি বা যুক্তরাষ্ট্রের হামলা কিংবা শীর্ষ নেতৃত্বের গুপ্ত হত্যার আশঙ্কার মধ্যেই এক মাস্টার প্ল্যান নিয়েছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, খামেনির অবর্তমানে বা যে কোনো জরুরি পরিস্থিতিতে দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও লারিজানি দেশটির সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে নেই বললেই চলে, কারণ এই পদের জন্য জ্যেষ্ঠ শিয়া আলেম হওয়া বাধ্যতামূলক। কিন্তু ইরানের শীর্ষ নেতৃত্ব যদি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়, সেক্ষেত্রে দেশ পরিচালনার জন্য যারা যোগ্য প্রার্থী তিনি তাদেরই অন্যতম। গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে আত্মগোপনে থাকার সময় খামেনি সম্ভবত 3 জন উত্তরসূরির নাম নির্ধারণ করেছিলেন বলে একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। তারা হলেন বিচার বিভাগের প্রধান গোলাম হোসাইন মোহসেনি এজেই, খামেনির দপ্তর প্রধান আলী আসগর হেজাজি, সংস্কারপন্থী ধারার ধর্মীয় নেতা ও খামেনির নাতি হাসান খোমেনি। খামেনির মৃত্যুর পর এখন রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে ক্ষমতার ভারসাম্য, ধর্মীয় কর্তৃত্ব এবং সামরিক প্রভাব, এই 3 উপাদানের সমন্বয়ে নির্ধারিত হবে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন। বিশ্লেষকদের মতে, বিশেষজ্ঞ পরিষদের দ্রুত বৈঠক ডাকা হলে স্বল্প সময়ের মধ্যে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের ঘোষণা আসতে পারে। তবে চলমান সামরিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। ইরানে চালানো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরান ও তার পারমাণবিক স্থাপনায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ তথ্য জানিয়েছে দি ওয়াল স্ট্রিট জার্নাল। রাশিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটন ও তেল আবিবের পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং আঞ্চলিক স্থিতিশীলতার পরিপন্থী। রাশিয়া সতর্ক করে বলেছে, এমন সামরিক অভিযান পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে এবং সহিংসতার মাত্রা আরও বাড়িয়ে তুলতে পারে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মানবসৃষ্ট সংকটের যে কোনো নেতিবাচক পরিণতির দায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই নিতে হবে। এর মধ্যে উত্তেজনা বৃদ্ধি ও পরিস্থিতির মধ্যে আরও অবনতির ঝুঁকিও রয়েছে। এর আগেও শনিবার ইরানে চালানো হামলার নিন্দা জানিয়ে রাশিয়া এক বিপজ্জনক অভিযান হিসেবে উল্লেখ করে এবং বলে এটি পুরো অঞ্চলকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ইরানের সংবাদ মাধ্যম। দেশটির তাসনিম নিউজ এজেন্সি ও ফার্স্ট নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে অনেকেই ধারণা করছেন। আমরা শোকাহত। আমি বলছি, আমরা শোক পালন করছি। আমেরিকার প্রেসিডেন্ট বারবার বলছেন তাদের সেনাবাহিনী বিশ্বের শক্তিশালী। তাদের দাবি এটি নাকি বিশ্বের 1 নম্বর সেনাবাহিনী। কখনো শক্তিশালী বাহিনীও এমন থাপ্পড় খায় যে উঠতে পারে না। তারা বলে ইরানে যুদ্ধজাহাজ পাঠিয়েছে। জাহাজ অবশ্যই বিপজ্জনক, তবে জাহাজের চেয়েও বিপজ্জনক হলো আমাদের সেই বিশেষ অস্ত্র, যা ওই জাহাজকে অনায়াসেই সমুদ্রের তলদেশে পাঠিয়ে দিতে পারে। প্রেসিডেন্ট বলেছেন, 47 বছর ধরে আমেরিকা আমাদের ধ্বংস করতে পারেনি।
তিনি নিজের জনগণের কাছে এই ব্যর্থতার অভিযোগ করেছেন। که آمریکا نتوانسته جمهوری اسلامی رو از بین ببره. দীর্ঘ ৪৭ বছর তারা ইসলামী প্রজাতন্ত্রকে কিছুই করতে পারেনি। এটি একটি ভালো স্বীকারোক্তি। আমি বলছি ভবিষ্যতেও আপনারা এটি করতে পারবেন না। আলোচনার আগেই ফলাফল নির্ধারণ করা একটি ভুল ও বোকামি। আপনি আলোচনার ডাক দিয়ে কেন ফল আগেই চাপিয়ে দিচ্ছেন? বলছেন অমুক চুক্তিতেই আসতে হবে। এটি তো বোকামির কাজ। আমেরিকার নেতা, সিনেটর এবং প্রেসিডেন্ট এই বোকামিই করছেন। প্রেসিডেন্ট মাঝে মাঝে হুমকি দেন এবং নানা শর্ত আরোপ করেন। তিনি বলেন কি করতে হবে আর কি করা যাবে না। এর অর্থ তারা ইরান জাতির ওপর আধিপত্য বিস্তার করতে চায়। ইরান জাতি তাদের ইসলামী ও শিয়া আদর্শ ভালোভাবে জানে। আমাদের শহীদের তালিকা এবং আত্মত্যাগের পরিধি অনেক বড়। বিদ্রোহী ও অর্থলোভী হোতা ছাড়া বাকি সবাই আমাদের আপনজন। নিরাপত্তা রক্ষী থেকে সাধারণ পথচারী সবাই আমাদেরই সন্তান। এমনকি যারা বিদ্রোহীদের সাথে ছিল তারাও আমাদের সন্তান। তারা ভুল করেছে। আল্লাহ যেন তাদের ক্ষমা ও রহমত দান করেন। ইসলামী প্রজাতন্ত্র এবং জনগণ একে অপরের থেকে বিচ্ছিন্ন নয়। تسلط بر ملت ایرانن. ملت ইরান প্রজাতন্ত্র মানেই হল এই সুদৃঢ় ইরান জাতি। এই জাতি দেশের উন্নতির জন্য সর্বদা সর্বোচ্চ চেষ্টা করতে প্রস্তুত। این ملتی که حاضره برای پیشرفت خودش زحمت بکشه، کار کنه، تلاش کنه. کسی مثل من با کسی مثل یزید بیعت نمیکنه. ملت